আজকে নীলব্রত, এটা এক ধরনের ষষ্ঠী, যারা আমরা সবাই জানি যাদের সন্তান আছে তারা নিজের সন্তান যাতে একটু সুস্থ থাকে, তার যেন কোনো রোগ না হয়, সে যেন প্রত্যেকটা কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে, সেই কামনার জন্য মানে তার যেন সমস্ত ইচ্ছা পূরণ হয়, সেই সবের জন্যই আর কি সন্তানের ভালো চাই। প্রত্যেক মা আজকের দিনে শিব ঠাকুরকে পুজো করে থাকে, ওই শিবরাত্রির মতনই। তো আমার একটা এক্সট্রা চাওয়া যে প্রত্যেকটা মা যেমন চায় তার সন্তান ভালো থাকুক, আমি চাই আমার মাটা একটু ভালো থাকুক, বা আমাদের সব্বার মা আর একটু ভালো থাকুক। কারণ ওই একজন ব্যক্তি যারা ভালো থাকলে, যারা যত সুস্থ থাকবে, যতদিন আমাদের সাথে থাকবে, আমাদের জীবনে না কোনো প্রবলেম থাকবে না। হয়তো প্রবলেম থাকবে, তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। কারণ আমি দেখেছি মারা একটা ম্যাজিক জানে। আমি কোনো কিছু ভগবানের কাছে চেয়েছি, দিনের পর দিন চেয়ে গেছি, ভগবান খুব একটা পাত্তা দেয়নি। আমার হয়ে যে আমার মা যে ওই প্রেটা করেছে, যে ওই প্রার্থনাটা করেছে, সেটা না খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেছে। সেই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। আমি এটা আমার জীবনে 24 বছর বয়স আমি আমার জীবনে প্রমাণ পেয়েছি। তো আমি চাই প্রত্যেকের জীবনে মা সুস্থ থাকুক, ভালো থাকুক, হাসি খুশি থাকুক। আমার জীবনে তো একটা মা তো শুধু মায়ের হিসাবে ভূমিকা পালন করেনি, আমার জীবনে আমার মা বাবার ভূমিকাটাও পালন করেছে। কারণ আজ যে আমি দাঁড়িয়ে আছি, ভালো আছি, সুস্থ আছি, যেটুকুনি যা শিখতে পেরেছি মায়ের দৌলতে। কারণ আমার মা একজন মা হয়ে বাড়িতে বসে থেকে আমার সেবা শুশ্রূষা বা আমার কি বলবো, মা হিসাবে প্রত্যেকের মা যা করে থাকে, তাকে টাইম মতন খাবার দেওয়া, গুছিয়ে দেওয়া, তার সব কিছুতে হেল্প করা, এইগুলোর সাথে সাথে আমার মা বাইরের কাজেও ছিল। কারণ আমার বাড়িতে ওই যে মাসিক আয়টা, বেতনটা আসতো, সেটা আমার মায়ের দ্বারাই আসতো। আমার পরিবারে বাবার ছায়া ছিল না, বা আমার বাবা আছে, বেঁচে আছেন, কিন্তু বাবার মতন করে নেই। তো আমার এই একটা এক্সট্রা চাওয়া যে আমার মাটা বা আমাদের মাগুলো যেন আরেকটু ভালো থাকে, আরেকটু সুস্থ থাকে। হ্যাঁ, আমি জানি অনেকেরই আমার মতন পরিস্থিতি না, তাদের জীবনে অন্যরকম তাদের বাবা আছে, তারা বাবার ভালোবাসা বুঝে। আমি এমন অভাগামে যে আমি বাবা বুঝি, কিন্তু বাবার প্রতি বিশাল যে স্নেহ, ওই জিনিসটা না আছে। কিন্তু কতটা আছে আমি বলতে পারবো না, কারণ আমার ছোটবেলার কিছু স্মৃতিতে আমার বাবা অবশ্যই আছে, কিন্তু বড় হয়ে দায়িত্ব পালনের যে আমার যে স্মৃতির খাতাটা আছে, সেটায় বাবার কোনো রকম ভূমিকাই নেই। তো সেই জিনিসটা আমি বুঝি না। এটা আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই বা কোনো কিছু নেই। আর একটা ছোট্ট ঘটনা যদি আজকে না বলি, বা বলতে খুবই চাইছে, জানি না এটা বলার পর অনেক কাউকে ছোটবেলায় দেখেছি যে আমার মাকে নিয়ে ক্রিটিসাইজ করা, মানে হাসাহাসি করা, মানে 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 কি বলবো, ডাইরেক্ট হয়তো আমাকে বলতো না, কিন্তু আমার মা যে কোনো অকেশানেই বলো, যে কোনো কিছুতেই বলো, আমার মা যেমন সরকারি ছুটি তেমনই পেত। অন্য মানে হয়তো যেমন আমি বলছি, পঞ্চমী ষষ্ঠী থেকে তো আমরা পুজো সেলিব্রেট করি, কিন্তু আমার মা ছুটি পেতে পেতে সপ্তমী হয়ে যেত, একবার তো অষ্টমী। একবার দিন গেছে আমার মা শুধু পুজো একটা দিন ছুটি পেয়েছে। তো সেই সব দিনগুলোতে যখন আমি একাই বাড়িতে থাকতাম, আশেপাশে সবাই থাকতো, নিজের ফ্যামিলিও ছিল, কিন্তু মা না থাকায় না অনেক কাউকে দেখেছি আমার মাকে নিয়ে হাসাহাসি করা, কিন্তু তাদেরকে সেই দিন উত্তরটা দিতে পারিনি যে কেন তোমরা হাসছো বা কেন এরকম বলছো। আজকে মনে হয়েছে এই বয়সটা এসে গেছি, বা এই জায়গাটা নিজে অর্জন করতে পেরেছি যে আমার মাকে কেন বলবো। এখন তাদের ক্ষমতা নেই আমার সামনে, বা আমার পেছনে অনেকে অনেক কথা বলতে পারে, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু তাদের আর ক্ষমতাটা নেই, আর তারা সেই জায়গাটা বিলং করেন না যে আমার এগেনস্টে কিছু, মানে আমার মাকে নিয়ে কিছু বলবে, কারণ আমি আছি।